প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সামরিক শাসন কি এবং সামরিক শাসনের বৈশিষ্ট্য কেমন, অর্থাৎ একটা সামরিক শাসন ক্ষমতায় আসলে কি ধরনের বৈশিষ্ট্য বহন করে সেটা সম্পর্কে। প্রথমে আমরা জানবো হচ্ছে সামরিক শাসনের বৈশিষ্ট্য সম্পর্কে। মূলত সাধারণত বলা হয়ে থাকে যে বেসামরিক কার্যাবলী যখন হচ্ছে কোনো সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হয়, আমরা সেটাকেই হচ্ছে সামরিক শাসন বলে থাকি। তবে কিছু, কিছু ঐতিহাসিক কিছু হচ্ছে সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য আমরা বলতে পারি অধ্যাপক ফাইনারের একটি সংজ্ঞা। সেখানে তিনি বলেছেন যে সামরিক বাহিনী যখন তার নিজস্ব নীতি বাস্তবায়নের জন্য বেসামরিক সরকারকে হটিয়ে দিয়ে নিজেরাই সরকার গঠন করে নেয়, সেটাকে তার মতে সামরিক শাসক বলা হয়। অন্যদিকে অধ্যাপক অ্যালান বলেন যে সামরিক শাসন বলতে হচ্ছে মূলত প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থেকে যখন পরোক্ষ নিয়ন্ত্রণ সোজাসুজি ক্ষমতা করায়ত্ত করাকেই মূলত সামরিক শাসন বলেন। এটা হচ্ছে মূলত অধ্যাপক অ্যালান আর এল এর মতামত। এখন আমরা জানবো হচ্ছে সামরিক শাসনের বৈশিষ্ট্য। এর মধ্যে আমরা প্রথমে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে রাজনৈতিক শূন্যতা, অর্থাৎ সামরিক শাসন যখন ক্ষমতা দখল করে নেয় তখন দেশে রাজনৈতিক চর্চা থাকে না, ফলে সামরিক যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে পড়ে। এছাড়া সামরিক শাসন যখন একটা দেশের ক্ষমতা দখল করে বা ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন সাংবিধানিক নিয়মকানুন তারা সাধারণত মেনে চলে না, যার প্রেক্ষিতে সেখানে সংবিধান স্থগিত থাকে। আর সংবিধান স্থগিত থাকলে দেশের সাধারণ নাগরিকের মৌলিক অধিকার খর্ব হতে থাকে। আরেকটা বৈশিষ্ট্য যদি আমরা বলি যে শিক্ষা ও সংস্কৃতি ধ্বংস হয়ে পড়ে, কারণ সামরিক শাসন যখন একক কর্তৃত্ব স্থাপন করে তখন সেখানে ক্ষমতা যে বা শিক্ষার নীতি সেটা সংকুচিত হতে থাকে। বিচার বিভাগের স্বাধীনতা আস্তে আস্তে ক্ষুণ্ণ হতে থাকে এবং জাতীয় সংহতি বিরাট ধরনের সংকটের সম্মুখীন হতে থাকে এবং রাজনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, যেহেতু রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক চর্চা থাকে না এবং রাজনৈতিক কার্যক্রম রাজনৈতিক দল অনেক সময় হচ্ছে নিষিদ্ধ হয়ে পড়ে। আরেকটা কথা আমরা আলোচনা করতে পারি যে সামাজিক ও রাজনৈতিক সন্ত্রাস দিনে দিনে বাড়তে থাকে এবং সামরিক সরকার যেটা অধিষ্ঠিত হয় সেটার উপর এক ধরনের বৈদেশিক শক্তির বা বিশ্বের বড় বড় যে শক্তিগুলো থাকে সেগুলো সামরিক বাহিনীর সরকারের উপর নিয়ন্ত্রণ করার সর্বাত্মক চেষ্টা করে যায়। এই সকল বৈশিষ্ট্য নিয়ে মূলত সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ সবাইকে।